বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আসছে নতুন শক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররা এবার নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে এই দল। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসতে পারে 15 ফেব্রুয়ারি। দলের নাম গণতন্ত্র কাঠামো। সবকিছু নিয়ে চলছে চূড়ান্ত আলোচনা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা জনগণের মতকে গুরুত্ব দিয়ে দল গঠন করছি। নতুন দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, যেখানে ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান থাকবে না। নতুন দলের কাঠামো কি হবে, কারা থাকবে নেতৃত্বে, এসব নিয়ে চলছে প্রতিদিন মিটিং। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। গণতন্ত্রের ভিত্তি তৈরির জন্য বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর মডেল পর্যালোচনা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকারে থেকে আমি কোনো রাজনৈতিক দলে থাকব না। আমাদের লক্ষ্য হবে রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরশাসন না ফিরে আসে। নতুন দলের জন্য অর্থ জনগণের অর্থায়নে, অর্থাৎ ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে দল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। দল পরিচালনায় কোনো বিদেশি এজেন্ডা বা স্বার্থন্বেষী গোষ্ঠীর হস্তক্ষেপ থাকবে না। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ বলেন, নতুন দল গঠনের কাজ পুরোদমে চলছে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য চূড়ান্ত করতে প্রতিদিন বৈঠক করছি। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক বলেন, বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্মের শক্তিশালী উপস্থিতি প্রয়োজন। গণতান্ত্রিক চর্চার অভাব যে সংকট তৈরি করেছে, নতুন দল সেটি দূর করতে পারে। নতুন দলের প্রথম কর্মসূচিতে রয়েছে রংপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চের পরিকল্পনা, যেখানে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হবে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যরা বলছে, নতুন দল ক্ষমতার জন্য নয়, দেশের কল্যাণের জন্য গঠন করা হচ্ছে। আমরা চাই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে। নতুন রাজনৈতিক দল কি বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারবে? ছাত্রদের এই অভ্যুত্থান কি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দেবে? জানতে থাকুন, দেখুন এবং মতামত দিন।